হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো দেখতে পাচ্ছ যে আমাদের আজকে ফিস্ট হচ্ছে, আর এই দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আছে 3 কিলো মাটন। তো 3 কিলো মাটনের মধ্যে দেখতে পাচ্ছ যে মেটে কে কে পছন্দ করো মাটনের, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবো। আর মাংসটা কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আমরা। আর তার মাঝে আমরা দেখতে পাচ্ছ যে সুপার মিনিকেট চালের ভাত আমরা আবার কিন্তু তৈরি করে নিয়েছি। আর ভাতটা কত ঝরঝরে হয়েছে, আর পুরো কিন্তু দেখতে পাচ্ছ হাঁড়ি থেকে ধোয়া উঠছে, আর পুরো গরম। আর তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজের মধ্যে আমরা কিন্তু মাটনটাকে অ্যাড করে দিলাম। আর এই মাটনটাকে কিন্তু আস্তে আস্তে ধিমি আছে কিন্তু আমাদের রান্না করতে হবে, যত ধিমি আছে রান্না করবো তত টেস্টি হবে। আর তার মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু এটাকে ভাজছি। আর তার মাঝখানে আজকে সবাই মিলে একসাথে ছিলাম, আর খুব মজা এবং আনন্দ এবং গল্প সবারই সাথে হচ্ছিল। আর সবার সাথে মিলেমিশে থাকাটাই হচ্ছে বন্ধুত্ব। আর বন্ধুত্বের মাঝখানে যদি তোমরা রান্না টান্না দেখতে, আমি খুব ভিডিও দেখতে পাচ্ছ যে এটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমাদের মশলা অ্যাড হলো। এটা হচ্ছে মরিচের গুঁড়া সানরাইজের। আর এখানে আদা রসুন এখন অ্যাড করা হবে। তো তার জন্য দেখতে পাচ্ছ যে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এখানে দেখতে পাচ্ছ আদা আর রসুনের পেস্ট আমাদের দেওয়া হচ্ছে। আর যতই গুঁড়ো মশলা দাও কিন্তু বাড়ির বাটা মশলার টেস্টই আলাদা, সিলে বাটা মশলার কিন্তু টেস্টই আলাদা। তো দেখতে পাচ্ছ যে এখানে আমরা আদা আর রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। আর এটা আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু নাড়াবো। আর আজকে আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু এই দিনটা আমাদের অনেক দিন আগে হওয়ার ছিল, কিন্তু হঠাৎ করে আজকে হয়ে গেল প্লেন। তো দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে মশলাটাকে যে, কষাবো। আর এবং এর মাংস থেকে কিন্তু আস্তে আস্তে যে গ্রেভি রস্ট, সেই রসটা এখন বেরোবে। আর সব থেকে ভালো লাগে যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আনন্দ এবং মজাটাই কিন্তু আলাদা। পয়সাটা কিন্তু ম্যাটার করে না। আর দেখতে পাচ্ছ যে আমাদের মাটনটা থেকে আস্তে আস্তে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ যে এটার যে ঝোলটা কত হচ্ছে কষা কষা এবং লাল লাল ঝাল ঝাল। আর স্বাদেই বলে নাম, খাসি রে খাসি মুখে পড়লি হাসি। খাসি হচ্ছে একটা এমন জিনিস যে মুখে পড়লে মনে হচ্ছে হাসি। আর আমার এডিট করতে করতে মনে হচ্ছে একদম মুখে জল চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এক এক করে মশলা দিচ্ছি। আর আর এই সব ধরনের ভিডিও বানাতে আমি খুব পছন্দ করি, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আমার পুরো ভিডিওটা দেখো। তো এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। আর দাদা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিট মশলা। তো আমরা এখানে যেহেতু 3 কিলো মাটন আছে, তো এখানে আমরা দুটা মিট মশলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো মিট মশলাটা দিলে ফ্লেভারটাও ভালো আসে এবং মাটনটা একটু টেস্ট বেশি হয়। আর তার মাঝখানে থেকে মিট মশলা দিল, তারপরে লঙ্কার গুঁড়া হালকা দিবে। আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়াটা দিচ্ছে এখন, শুকনো লঙ্কা সানরাইজের, মানে কালারটার জন্য আর একটু ঝালটাও ভালো হবে তার জন্য। আর এটাকে এখন আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ থেকে এই মাংসটা থেকে হালকা হালকা তেলটা না বের হয়। আর ধিমে ধিমে আছে কষাতে হচ্ছে। মাংস যদি মজা বা টেস্ট নিতে চাও তো অবশ্যই ধীমে ধীমে সেই আঁচটা দিয়েই তোমাদেরকে রান্নাটা করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে মাটনটা পুরো একদম সেই লেভেলের হয়ে গেছে, পুরো একদম আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের। আর মাটনটা সত্যি দেখতে পাচ্ছ একদম কালার বলো আর একদম সেই জুসি একদম। আর এখানে আমাদের কিন্তু হালকা টেস্ট করার জন্য দাদা নিয়ে নিল যে নুন ঝালটা কেমন হয়েছে। আর তার সাথে সাথে আমরা কিন্তু, যেহেতু টমেটো ছিল না, তার সাথে সাথে আমরা কিন্তু দই একটু অ্যাড করে দিলাম। মানে খাসির মাংসের সাথে দইটা দিলে কি যে ফ্লেভারটাও ভালো হয় আর টেস্টটাও আসে, একটু টক টক টাইপের লাগে কিন্তু সেই একদম টেস্ট আসে আর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ দাদা কত, এই জামাইদা কত ঘেমে গেছে আর পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আর এটা হচ্ছে সলেমান দা রান্না করছে, দেখতে পাচ্ছ পুরো একদম সেই লেভেলের কষাচ্ছে, আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের। আর দেখতে পাচ্ছ তেলটা কত সুন্দর ছেড়েছে। আর দাদাকে বললাম যে একটু হাই করো, তো দেখতে পাচ্ছ দাদা স্মাইল করলো। আর তার মাঝখানে কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা করে এখন কষাতে হবে। আর আজ কিন্তু পুরো একদম ধিমি আছে। আর আমরা যে এই যে দেখতে পাচ্ছ মাংসটা কষাইছি, তো মাংসটা কষাবার পর আমি কিন্তু হালকা এই যে চিনি অ্যাড করা হলো, মানে একটু ঝালটা বেশি হয়েছিল, তো চিনিটা অ্যাড করলে কি যে মাংসটা একটু সিদ্ধ ভালো হয় এবং ফ্লেভারটা আসে। তো তার মাঝখানে কষাতে কষাতে আমি কিন্তু গরম জল আনতে চলে গেছিলাম, যেহেতু খাসির মাংসতে কিন্তু
গরম জল দিলে কিন্তু টেস্টটা বাড়ে। তো দেখতে পাচ্ছ যে আমরা গরম জল নিয়ে চলে এসেছি। আর গরম জলটা দিয়ে দিলাম। আর গরম জলটা দেখতে পাচ্ছ একদম ফুটন্ত। আর ঠান্ডা জল দিলে কিন্তু ওর টেস্ট আলাদা হবে। আর গরম জল দিলে কিন্তু অবশ্যই বন্ধুরা টেস্টটা একটু বেশি আসবে। আর দেখতে পাচ্ছ পুরো একদম লকলকে ঝোল। আর বেশি ঝোল না, একদম পুরো কষা, কষা। আর আজকে সরু চালের ভাত আর এই কষা, কষা মাটন কষা দিয়ে একদম পুরো ভাতটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। আর আমাদের শেষ ফিনিশিং এ দেখতে পাচ্ছ যে মাংসটা পুরো একদম সেই আল্ট্রা পুরো ম্যাক্স লেভেলের হয়ে গেছে। একদম পুরো লেভেল একদম চিরফার। ওহহো! যা মাটনের কালার, ওহ! এখনই মনে হচ্ছে এডিট করতে, করতে পুরো একদম মুখে জল চলে এসছে। পুরো এক্সাইটেড। আর এটা সরু চালের ভাতের সাথে জাস্ট যা লাগবে না বন্ধুরা, পুরো জাস্ট অসাধারণ। তো এইসব ধরনের ছোটবেলাকার জিনিস কে, কে পছন্দ করো? তো এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে সলেমান দা এবং জসিমউদ্দিন দা সবাই মিলে খেতে বসে গেছে আর বলছে যে কেমন হয়েছে। তো সলেমান দা বলছে যে সুপার হয়েছে, সুপার। আর জামাইদাও বলছে যে একদম সেই লেভেলের হয়েছে। আর সবাই বলছে খুব সুন্দর হয়েছিল মাটনটা। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।